গরম মধ্যে তো অনেক শরবত খেয়েছি, কিন্তু কোল্ড কফি খাওয়া হয়নি। তা কফিটাও নষ্ট হয়ে যাবে, তা কি করব? ঘরে কফি রয়েছে, এই যে দুটো নেসক্যাফে পড়ে রয়েছে, তা দুধ লাগবে। এই যে দুধ দিলাম প্রথমে কোল্ড কফির জন্য, আর দিচ্ছি আগে কোল্ড কফিটা আমি দিয়ে দিই। যেহেতু কোল্ড কফিটা, এটা আমি দুটো প্যাকেট দিলাম। আর দিচ্ছি 2 চামচ, বড় চামচে 2 চামচ চিনি। এই দেখো, যেহেতু আমি বড় চামচ নিয়েছি 2 চামচ চিনি দিলাম। আর দিচ্ছি বরফের কুচি। তো যে যেরকম ঠান্ডা খায় সে, আমি এখানে প্রায় 8 টুকরো মতো দিয়েছি। আর দিয়েছি গ্লাসে 2টো। ব্যাস আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটু মিক্সারে গ্রাইন্ড করে নিচ্ছি। আমার কোল্ড কফি তৈরি হয়ে গেল। এইবার আমি 2টো গ্লাসে ঢেলে দিচ্ছি। চিনিটা একটু গোলা বাকি আছে, আর একটু চিনিটা রয়ে গেছে, তাই জন্য আমি আরেকবার চিনিটা দেখলাম রয়ে গেছে, আরেকটু ব্লেন্ড করে নিই। ব্যাস, চিনিটাও আমার গলে গেছে। একটু গোটা ছিল, তোমরা চিনি পাউডার দিলেও পারো, কিন্তু আমি সেটা করিনি। এটা ভালো করে বাটিটা ধুয়ে দিলাম। কি সুন্দর, দেখেছো কিরকম ঘন কোল্ড কফি। এই কফি খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে যাই, কিন্তু ঘরেও সুন্দর বানানো যায়। দেখো আমার কোল্ড কফি। মা, কোল্ড কফি হয়ে গেছে, তুমি 2টো বিস্কুট নিয়ে আসো তো আমাদের জন্য। আমি এখানে একটু দেখি কেমন মিষ্টি হয়েছে, আগে টেস্ট করে নিই। মানে একদম বরফের মতো, মানে তরমুজের শরবত, আমের শরবত, আঙুর। তা আজকে ভাবলাম কি গরম পড়েছে, একটু কোল্ড কফি করি, একদম শরবতের মতো লাগছে। আর সঙ্গে নিলাম, যেহেতু সন্ধ্যা ব্রেকফাস্ট কি খাবো, তা নিয়েছি কোল্ড কফি আর 2টো করে বিস্কুট। এই দেখো, তা আমার সন্ধ্যার লাঞ্চও হয়ে গেল, সন্ধ্যার লাঞ্চ। এই যে 2টো করে বিস্কুট দিয়ে দিলাম, ব্যাস, সঙ্গে থেকো।